আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইতিমধ্যে বাংলাদেশ পুলিশে এসআই পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মোট পদসংখ্যা রয়েছে 4000টি। তো এই সার্কুলারটি মূলত দুইটি ক্যাটাগরিতে প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস। তো এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই সার্কুলারে আবেদন করার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং অন্যান্য যোগ্যতা কি কি লাগবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন, কবে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে, শারীরিক উচ্চতা কত লাগবে এবং আবেদন ফি খরচ কত টাকা পড়বে, তো সম্পূর্ণ বিস্তারিত অল এ টু জেড আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যে পদের কথা বলা হয়েছে ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্তক, অতএব এসআই পদের জন্য এখানে আনুমানিক পদ সংখ্যা রয়েছে 2000 জন। বেতন স্কেল 13তম গ্রেড, চাকরির ধরন হচ্ছে স্থায়ী। তো তারপরে বলা হয়েছে দ্বিতীয় নাম্বার পদের কথা বলা হয়েছে সহকারী উপপুলিশ পরিদর্শক, অতএব এএসআই। এখানে পদ সংখ্যার কথা বলা হয়েছে আনুমানিক 2000 জন। বেতন স্কেল 14তম গ্রেড, চাকরির ধরন হচ্ছে স্থায়ী। তো প্রত্যেক বছরের তুলনায় এবছরে বিশাল একটি সুযোগ রয়েছে। তো এই বছরে 2025 সালের সেপ্টেম্বর মাসে সরাসরি এসআই পদে নিয়োগ দিয়েছে। গত বছর কিন্তু এসআই পদে নিয়োগ দেওয়া হয়নি সরাসরি। তো আপনারা এইবার বিশাল সুযোগ পাবেন এসআই পদে আবেদন করার জন্য। তো তারপরে যে সকল শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের সাব ইন্সপেক্টর, অতএব এসআই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, মার্ক সিস্টেম স্নাতক ও মাধ্যমিকে ন্যূনতম জিপিএ 2.50 বা দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হতে হবে। বিশেষ সুবিধা কম্পিউটার কোর্স সম্পূর্ণকারীদের প্রাধান্য থাকবে। এসআই পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে স্নাতক বা মাধ্যমিক, এসএসসিতে আপনাকে অবশ্যই 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। 2.50 এর নিচে পেলে আপনারা কখনো আবেদন করতে পারবেন না এসআই পদে। তারপরে সহকারী উপপুলিশ পরিদর্শক এএসআই পদের জন্য আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক, অতএব এইচএসসি বা সমান পাস থাকতে হবে। বিশেষ নোট, এইচএসসি পাস করেই এসএসআই পদের জন্য আবেদন করা যাবে। অতিরিক্ত সুবিধা কারিগরি শিক্ষা ডিপ্লোমাধারীগণকে বিশেষ বিবেচনা করতে হবে। তো এই পদ দুইটির জন্য আবেদন করার জন্য আপনাদের যে সকল শিক্ষাগত যোগ্যতা লাগবে তা একটু আলোচনা করলাম এবং বয়স সীমা কত লাগবে। সাধারণ প্রার্থীদের জন্য 19 থেকে 27, মুক্তিযোদ্ধার জন্য 19 থেকে 32, প্রতিবন্ধীদের জন্য 19 থেকে 32। তো শারীরিক যোগ্যতা লাগবে পুরুষদের জন্য 5 ফিট 6 ইঞ্চি, মহিলাদের জন্য 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ হচ্ছে পুরুষদের জন্য সর্বনিম্ন 32 ইঞ্চি আর ওজন ও অনুপাত উচ্চতা অনুপাত সুষম। তো এখানে যে 64 জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তার একটি লিস্ট দিয়েছে। তো সবাই এখানে আবেদন করতে পারবেন, সব জেলার প্রার্থী। তো এখন আসি মূল কথা, যে আবেদন কবে শুরু হবে আর কবে শেষ হবে আর আবেদন ফি কত টাকা খরচ পড়বে। তো সাধারণ প্রার্থী 600 টাকা, মুক্তিযুদ্ধ সন্তান 300 টাকা, প্রতিবন্ধী কোটা 300 টাকা। তো এই যে এখানে বলা হয়েছে এসআই নিয়োগ বিজ্ঞপ্তি 2025 গুরুত্বপূর্ণ তারিখ সমূহ: আবেদন শুরু 5 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে, আবেদন শেষ 20 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো ভিউয়ার্স, এইরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। আর এই ভিডিওটি যারা যারা এখন পর্যন্ত শেয়ার করেনি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে বন্ধু বান্ধবের চাকরি নিশ্চিত হতে পারে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।